গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে, যাদের জিই হিস্ট্রি সাবজেক্ট অর্থাৎ ফোর্থ সেমিস্টারে যাদের অনার্স বিষয়টি রয়েছে, তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা তোমাদেরকে যে সকল পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটারই সুপারফাস্ট সাজেশন প্রোভাইড করেছি। আজকে আমরা জি ইতিহাস নিয়ে আলোচনা করছি। তো সর্বপ্রথম আমি মান 12 প্রশ্নগুলো আলোচনা করছি। আমি বাংলাতে প্রথমে বলছি। তো সর্বপ্রথম তোমাদের যে প্রশ্নটি রয়েছে 1 নম্বরের জন্য মান 12-র জন্য আলাউদ্দিন খলজি যে প্রশ্নটি রয়েছে অর্থনৈতিক সংস্কার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য, এটি ভালো করে দেখে যাবেন। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার অর্থাৎ ইকোনমিক্স রিফরমেশন, আলাউদ্দিন খলজি। 2 নম্বরে তোমরা যে প্রশ্নটি দেখবে সেটি হচ্ছে ভক্তি মুভমেন্ট। এখানে একটা কথা বলছি, ভক্তি এবং সুফিবাদ যে রয়েছে, তোমাদের এই দুটো প্রশ্ন থেকে একটি প্রশ্ন এই বছর আসবেই পরীক্ষাতে, হয় ভক্তিবাদ নয় সুফিবাদ। ভক্তিবাদ যদি আসে তাহলে 12তে আসার সম্ভাবনা রয়েছে এবং সুফিবাদ আসলে সেটি 6 আসার সম্ভাবনা রয়েছে। খুব ভালো করে এই দুটো প্রশ্ন তোমাদের দেখতে হবে, ভক্তি মুভমেন্ট অ্যান্ড সুফি মুভমেন্ট। এরপরে তোমরা দেখবে 3 নম্বরের জন্য গিয়াসউদ্দিন বলবানের রাজনৈতিক এবং ঐশ্বরিক যে চিন্তাভাবনা ছিল, তিনি যে তার রাজনৈতিক চিন্তাভাবনা তুলে ধরেছিল, সেই বিষয়টা তোমাদের অবশ্যই ভালো করে দেখতে হবে। 4 নম্বরে তোমরা দেখবে ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন দেখবে। 5 নম্বরে তোমরা দেখবে আইএনএ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। 6 নম্বরে তোমরা যে প্রশ্নটি দেখবে 1857 সালের মহাবিদের প্রকৃতি এবং ব্যর্থতা। এবং সর্বশেষ প্রশ্ন তোমরা রাজা রামমোহন রায়। এই যে 7টি প্রশ্ন আমি বললাম 12-র জন্য, ভালো করে দেখে যাও। এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন অবশ্যই পরীক্ষায় থাকবে। তার মধ্যে আমি বললাম ভক্তি এবং সুফি যে রয়েছে সেখান থেকে একটি প্রশ্ন সম্ভাবনা রয়েছে। বাকি যে প্রশ্নগুলো রয়েছে বলেছি আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবান, তারপরে ভারত ছাড়ো আন্দোলন, এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। এরপর আমি 6-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। 6-এর জন্য তোমরা দেখবে সুলিকুল, আকবরের ধর্মের সঙ্গে এটি যুক্ত। আকবরের যদি তোমরা ধর্মটা পড়ে নাও দ্বীন-ই ইলাহি, সেখান থেকে তোমরা সুলিকুলটা জেনে যাবে। তোমরা যেটা দেখবে সেটি হচ্ছে ইকতা সিস্টেম, খুবই কমন রয়েছে এই প্রশ্নটি। তারপরে রয়েছে স্বদেশি মুভমেন্ট, এই প্রশ্নটি দেখবে। 4 নম্বরে তোমরা দেখবে শিবাজির প্রশাসনিক। 5 নম্বরে তোমরা দেখবে যেটা পলাশির যুদ্ধ এবং 6 নম্বরে সুফি মুভমেন্ট আমি আগেই বলেছিলাম এবং 7 নম্বরে তোমরা দেখবে অসহযোগ এবং আইন অমান্য আন্দোলন। এই যে প্রশ্নগুলো বললাম 6-এর 7 থেকে 8টি প্রশ্ন, এখান থেকে পড়ে গেলে তোমরা 4টি প্রশ্ন তোমাদের লিখতে হবে 6-এর জন্য। আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর তোমাদের যেটা 3-এর জন্য রয়েছে, 3-এর দেখো তোমাদের জিএসটির যে সিলেবাসটা রয়েছে অনেকটাই বড়, যার জন্য 3-এর প্রশ্ন সেভাবে কমন দেওয়া সম্ভব হয় না। কিন্তু তারপরেও যেমন আমি বললাম ভক্তি মুভমেন্ট, এখানে যারা রয়েছে কবির রয়েছে, গুরু নানক রয়েছে, শ্রী চৈতন্যদেব রয়েছে, এখান থেকে যে কোনো একজন চলে আসতে পারে। অর্থাৎ আমি ধরো কবির বলেছি তোমাদেরকে, সেখানে গুরু নানক আসতে পারে, তার জন্য আমাদের সবাইকে এখানে দেখে যেতে হবে। তারপরে ইকতা ব্যবস্থা আমরা বড় প্রশ্নতে পড়লে এখানে হয়ে যাচ্ছে। ইকতা কি? মনসবদারি ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, যেমন গুরু নানক বললাম আমি, সেটা তোমরা 12 নম্বরের প্রশ্নতে পেয়েই যাচ্ছ। দেওয়ানিটা দেখবে। তারপরে তোমার রয়েছে সত্যবিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, রাওলাট আইন, সেফটি ভালভ থিওরি, এই যে প্রশ্নগুলো রয়েছে 3 নম্বরের জন্য আমি বেশি প্রশ্ন বলছি না, তোমরা বড় প্রশ্নগুলো যদি নিয়ে আলোচনা করো সেখান থেকে 3 নম্বরের প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাহলে আজকের জন্য এতটুক। এবং যারা এখনও আমাদের কাছ থেকে ভাবছো যে নোট নিবে, আমাদের অফিসের নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। বাকি তোমাদের যেসব বিষয়গুলোর এখনও সাজেশন দেওয়া বাকি রয়েছে, জি পল বা তোমার জি এডুকেশন, সেই সাবজেক্টগুলোর সাজেশন নিয়ে আসা হবে। তুমি চ্যানেলটির সাথে যুক্ত থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।